যে এটা তেজগাঁওয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই পয়েন্ট আটকালে পুরো এলাকা রাজধানী কিন্তু ব্লক হয়ে সেই বিষয়টা আপনি আপনার সরকারকে, আমাদের সরকারকে জানান এবং ফেসিস্ট সরকারের যে দালাল আছে তাদেরকে জানান, তারা যেন দ্রুত সেখান থেকে চলে যান। অতি দ্রুত চলে গেলে আমরাও চলে যাব। আমরা জনদুর্ভোগ বাড়াতে আসিনি, জনদুর্ভোগ বাড়াবো না। আপনি বাদে অন্যকে কোশ্চেন করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ভাইদের কাছে আমরা গিয়েছি, একবার নয় দুইবার, কিন্তু সেখানে আমরা আশানুরূপ একটি কথাও পাইনি, বরঞ্চ পেয়েছি লাঞ্ছনার অপমান। আর কোন প্রশ্ন? ধন্যবাদ। কোথায় ভাই, আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? বলেন। জি, যোগাযোগ করেছিলাম। না না না, তারা বলেছিল আমরা এটা অবগত, আমরা এটা ভেবে দেখতেছি। তারা বলছে এটা তারা অবগত, তারা এটা ভেবে দেখতেছে, অথচ তাদের ওখানে আমরা গিয়ে প্রায় 3-4 ঘন্টা অপেক্ষা করার পরেও তাদের আমরা দেখা পাই। আপনারা দেখছেন সমকাল লাইভে এই মুহূর্তে সাত রাস্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের কথা গুরুত্ব দিচ্ছিল না, মানে শুধু বলতেছে যে আমরা এটা অবগত। শিক্ষা বোর্ডের যে শিক্ষার্থীরা রয়েছেন একটা সংবাদ সম্মেলন করেছিল, তিনি ভাইয়ের ছবি দিয়ে বলতেছে মানে যে সিদ্ধান্ত খুব ভালো হবে, মানে ছোট ভাই সার্জিস খুব ভালো একটা দিয়েছে, তাদের নাকি দিয়েছে। অথচ সার্জিস আলম ভাই, আমরা শিক্ষার্থী, আমাদের সাথে আগে বসবে, তাদের সাথে আগে বসবে। আমরাও শিক্ষার্থী, আমাদের সাথে তারা আগে না বসে। ক্রাফট রিস্ট্রাকচারদের সাথে, ক্রাফট আমাদের সাথে তারা কেন আগে বসলো? আমাদের প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। ইতিমধ্যে যাওয়া হয়েছে, শিক্ষা উপদেষ্টা বরাবর যাওয়া হয়নি। আমরা তাদেরকে অবগত করতে বলেছি। আমি জানি না আপনাদের মাধ্যমে আপনাদেরকে আমরা আইডিবিতে আমন্ত্রণও জানিয়েছিলাম, অনেক গণমাধ্যম কর্মী আসেন নাই। আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা যদি দেশ সংস্কারের পিছনে না দাঁড়ান, কারা দাঁড়াবে বলেন ভাই? কারা দাঁড়াবে? এখানে আমি গণমাধ্যম কর্মীদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের কাছে আমাদের আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছিল, সেখানে আমি প্রতিনিধি হিসেবে আমার নাম্বার উল্লেখ করেছিলাম। আজকে আপনারা কেন ফোন করে জিজ্ঞেস করছেন আপনারা কোন জায়গায় অবরোধ করেছেন? আজকে আপনারা কেন জানতে চাচ্ছেন আমাকে ফোন দিয়ে যে আপনারা কতক্ষণ থাকবেন? কোন দুর্ঘটনা ঘটেছিল কিনা আপনারা এখন প্রশ্ন করছেন কেন আমাকে? আর কোনো প্রশ্ন? দর্শক, আপনারা দেখছেন যে ছাত্রদের যে সড়ক অবরোধ, তার ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। যে তেজগাঁও, সাত রাস্তা, মহাখালী, নাবিস্কো এলাকা জুড়ে, পুরো রাস্তা জুড়ে কিন্তু যানজট আমরা লক্ষ্য করছি। তারা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় বাঁশ দিয়ে, ব্যারিকেড দিয়ে কিন্তু যে গাড়িগুলোকে থামিয়ে দিয়েছেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আপনারা দেখছেন যে 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 সড়কের চারপাশে যে প্রবেশ পথগুলো রয়েছেন, পুরো সামনে কিন্তু গাড়িগুলো দাঁড়ানো রয়েছে। এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি।
দর্শক আমরা দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে তেজগাঁওয়ের 7 রাস্তা থেকে যে কারিগরি শিক্ষা বোর্ডের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে 6 দফা দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের অংশ তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং আমরা দেখেছি যার ফলে কিন্তু তীব্র যানজট কিন্তু আশেপাশের যে সড়কগুলোতে সেগুলোতে কিন্তু শুরু হয়েছে। আমরা দর্শক এই মুহূর্তে তেজগাঁওয়ের 7 রাস্তা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা দেখছেন যে কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে সড়ক অবরোধ, সেই সড়ক অবরোধের ফলে কিন্তু তীব্র যানজট শুরু হয়েছে। আমরা দেখেছি এদিকে নাবিস্কো, মহাখালী এবং মগবাজার যে রাস্তা সড়কগুলো রয়েছেন সেগুলোতে কিন্তু তীব্র যানজট শুরু হয়েছে। আমরা দেখেছি তারা কিন্তু বাঁশের দিয়ে ব্যারিকেড দিয়ে কিন্তু যে গাড়িগুলোকে আসতে দিচ্ছে না, সেই দৃশ্য আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি।